প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে কি বলছি জানতে হলে পুরো ভিডিও দেখতে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে ভিডিও আমার মনের ভিতর কি সাদা না কাদা সেটাই বুঝতে, যাই হোক আজকে আবারও লং ভিডিওতে আসছি। তো আজকে লং ভিডিও কি নিয়ে আসছি, আজকেও লং ভিডিওটা দিতাম না। তো যাই হোক যেহেতু ব্লগ করি দেওয়া লাগবো, তো এই জন্য হচ্ছে আমার আজকে আবারও ব্লগ করা। আর বিশেষ করে আমরা যারা সবাই ইউটিউব চ্যানেল খুলছি, ইউটিউবে অ্যাক্টিভ আছি, আমরা যারা সবাই কিন্তু মানে ভিউজ সাবস্ক্রাইবার সবটাই চায়। যেমন ধরেন একটা চ্যানেল খুলছে, চ্যানেলটা তো শুধু খালি কাজ করব না, এটা এটা হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করতেছে, তাই না? তো আমি যদি আজকে ইউটিউবে অ্যাক্টিভ না থাকতাম, আপনাদের সাথে আমার পরিচয় হইতো না, আর আপনাদের সাথে আমার কথা হইতো না। তো এখন ইউটিউবে অ্যাক্টিভ আছি বিদায় কিন্তু আপনাদের সাথে আমার কথা হয়, বা একটা মায়া মমতা ভালোবাসা সেইটাই। তো কারো প্রতি কেউ মানে কোনো বদনাম অথবা কারোর ওপর কেউ বদনজর দেওয়া বা কারোর কেউ খারাপ কথা বলা, এগুলোর জন্য কিন্তু মিডিয়া না। কারণ মিডিয়ার মধ্যে হচ্ছে এরকম একটা ইউটিউব প্ল্যাটফর্ম, যেমন আপনার প্রতি আমার একটা ভালো আগ্রহ থাকতে হবে, ভালো একটা কথা থাকতে হবে, এটা। আর যদি আপনি আমারে খারাপ কিছু বলেন, আমি আপনার খারাপ কিছু বলি, এটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম না। কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি সবাই সবার প্রতি ভালো নজর রাখতে হইব, কারো উপরে কেউ বদ নজর দেওয়া যাবে না, আর কারোরে কেউ খারাপ বলা যাবে না। কারণ ইউটিউবের মধ্যে শুধু এই যে ভিডিওর মধ্যে আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের মানে কারো বাসায় যেতে পারবো না, না কারো বাসায় যাইতেছি না, না কেউ আমার বাসায় আসতেছে না, তাই না? তো সবার সাথে এইভাবে ভিডিওর মাধ্যমে পরিচয়, ভিডিওর মাধ্যমে মায়া মমতা, এটাই হচ্ছে ভালোবাসা। তো আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার প্রতি ভালোবাসা রাখতে হইব, সবাই সবার প্রতি মায়া মমতা রাখতে হইব, মিলেমিশে থাকতে হইব। আসলে দেখেন আমরা মেয়ে মানুষরা এরকম একটা জিনিস যে একজন আরেকজনের প্রতি যদি ক্ষোভ হয় তাহলে অনেক কিছুই হয়, আর যদি ক্ষোভ না হয়, রাগান্বিত না হয়, কেউ কারো প্রতি মানে মানে নজর দেওয়া অথবা কারো প্রতি কোনো খারাপ কথা এগুলো হয় না। তো মেয়েদের মন মেয়েদের মতো করেই রাখতে হইব। মেয়েরা যদি মেয়েরা কখনো বাড়াবাড়ি করতে নাই। তো যেমন আমি যেটা বুঝি, তো আসলে যাই হোক আমার মানে এক ভাইয়া বলছে যে আমার সাবস্ক্রাইবারের দরকার। আসলে ভাইয়া সত্যি কথাই বলছেন, কারণ আপনি মুরব্বী মানুষ, আসলে যা বলছেন তা ভালোই বলছেন। আমি যেহেতু ইউটিউবে কাজ করি অবশ্যই আমার সাবস্ক্রাইবার মানে দরকার। তো ভালো কথা বলছেন, আপনার দোয়ায় ভালোবাসায় হ্যাঁ আমার মানে ভালোই সাবস্ক্রাইবার হয়েছে। 1 বছর কাজ করি আর যতদিন কাজ করি। তো যাই হোক, তবে দোয়া করবেন ভাইয়া আসলে যাতে আমার মানে 1000 সাবস্ক্রাইবার হয়। তো ওয়াচ টাইমও মোটামুটি আগাইছে। তো যাই হোক শুধু আপনাদের ভালোবাসায়। তো কারো প্রতি কারো কোনো রাগ অভিমান এগুলা ভালো না, সবাই মিলেমিশে থাকতে হইব। আর বিশেষ করে আরেকটা কথা, যেমন ধরেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এইখানে যদি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি এডিটিং করা যায়, ঠিক আছে? তো এই ছবি এডিটিং করলে মানে একজনের সাথে ছবি আরেকজনের সাথে নেওয়া যায়, আরেকজনের সাথে ছবি আরেকজনের সাথে নেওয়া যায়, এরকম করা যায়। হ্যাঁ, আমিও কিন্তু এটা পারি, আমিও কিন্তু এটা পারবো। তো যার উপর ক্ষোভ নিয়ে কথা বলছেন, তবে ভাইয়া ঠিক আছে, মানে ইউটিউবে যেহেতু আমার ছবি আছে বা ভিডিও আছে, তো তার ছবি তার মেয়ের ছবি সবার ছবি আমার কাছেও আছে। তো যাই হোক হয়তো রাগের মাথায় বলেন আর কাজের মাথায় বলেন সেটা আমি জানি না, তবে কিন্তু সবারই সবার কাছে মানে ধরা আছে। তো যাই হোক আসলে কারো না কারো ক্ষতি করলে অবশ্যই আবার তার ক্ষতি মানে করার জন্য প্রস্তুত থাকতে হয়, সেটা আর কি। তো আপনার কথা অবশ্যই আমি বুঝতে পারছি, আর আমি যে কথাটা বলছি অবশ্যই আপনিও বুঝতে পারছেন। তো তার কথা নিয়ে খুব হইয়া তো আপনি কথাটা বলছেন, তো আমিও বললাম যে ছবি মিডিয়ার মধ্যে যেহেতু কাজ করি অবশ্যই আছে। আর যার উপর ক্ষোভ নিয়ে বলছেন তার ছবি, তার মেয়ের ছবি, তার ছেলে স্বামী সবার ছবি আমার কাছেও আছে। তো এটা আর কি। তো
তো যাই হোক, আসলে মানে ছবি থাকা ভালো, এটা কোনো খারাপ বিষয় না। আর এটা আর কি। তো সবাই সবার জায়গা থেকে আমার জন্য দোয়া করবেন যে আমি ভালো থাকতে পারি আর সুস্থ থাকতে পারি। আমিও দোয়া করি যত প্রবাসী বাংলাদেশি ভাই বোন যারা আছেন সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে সবার প্রতি মায়া মমতা ভালোবাসা আমার পক্ষ থেকে এক্সট্রা ভাবে আছে আপনাদের প্রতি। আমি কারো ওপর কোনো ক্ষোভ না, কারো ওপর আমি কোনো রাগ না, কিন্তু যদি মাথায় বাড়ি দিয়া কথা বলে অবশ্যই রাগ হওয়ার প্রয়োজন। তো তারপরেও আমি রাগ হই না, কারণ প্রবাসীর মাটিতে হয়তোবা সে ছেলে হোক আর মেয়ে হোক, আমার ভাই আমার বোন আমার বাবা মায়ের মানে একটা স্থানের মতো। তো আমি কারো ওপর কোনো ক্ষোভ না, সবার প্রতি সবার মানে মায়া মমতা আমার আছে সবার প্রতি। আর প্রবাসী মাটিতে মানুষ কিন্তু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক কষ্টের পর টাকা ইনকাম করে। আর তাছাড়া প্রবাসী ভাই বোনরা যারা আছেন সবাই কিন্তু বাংলাদেশিও হোক, হয়তো বা আমার কোনো বাংলাদেশি ভাই বোনরা দেখলেও মানে বলতে পারেন যে প্রবাসী হোক আর বাংলাদেশি হোক, কিন্তু বাংলাদেশের চেয়ে আমি মনে করি প্রবাসীর ভাই বোনরা বেশি কষ্ট করে, যে কিনা তারা পরের চাকরি করে, এই ডিউটির পরে বাসায় আসে, বাসায় আসার পর কিন্তু তাদের হান্ডি পাতিল ধোয়া লাগে, তাদের কাপড়লতা ধোয়া লাগে, তাদের রান্না বান্না করা লাগে, যেমন পরিপাটি একটা সংসার গোছানো লাগে তাদের কাজের পরেও। তো এগুলা সামলায় কিন্তু বাড়ির পরিবারদের জন্য এই কষ্ট করে। তো সবাইরই আল্লাহ ভালো রাখুক আর সবাই যেন ভালো থাকে, সবার জায়গা থেকে সবাই উজ্জ্বল কামনা করুক, আমি দোয়া করি। আমার কারো উপরে কোনো অভিযোগ নাই, কিন্তু আমার হাজবেন্ড বাহিরে থাহে বিদায় কিন্তু আমি বুঝতে পারি কষ্ট জিনিসটা আসলে কি পরিমাণে কষ্ট। একটা ছেলে মানুষ যদি প্রবাসী মাটিতে থাকে, একটা ছেলে মানুষ, তো তার জীবনে আসলে অনেক কষ্ট হয়। কারণ এই যে বললাম, আপনার আমরা মেয়ে মানুষরা যেমন বাসা বাড়িতে যেরকম একটা দোয়া পাকলা কাপড় চোপড় বিছনা গুছানো খাওয়া দাওয়া রান্না বান্না, একটা পুরুষ মানুষের ক্ষেত্রে কিন্তু এগুলো সম্ভব হয় না। তো আমরা নারীরা সুখে রাখার জন্য কিন্তু আপনারা এরকম কষ্ট করে থাকেন। তো যাই হোক, তারপরও মানে আমি দোয়া করি আমার মন থেকে যে প্রবাসী ভাই বোনদেরকে সবাই আল্লাহ ভালো রাখুক, সবাই যেন ভালো থাকে, কারো যেন এরকম কোনো কষ্টের সংবাদ বাংলাদেশে আসে না। তো আসলে একটা দুবাই প্রবাসী ভাই আমি ভিডিও দেখলাম, তো ভিডিওর মধ্যে দেখে আমার খুবই আফসোস লাগছে, অনেক মায়া হয়েছে। তো মানুষের প্রতি মানুষের আসলে মায়া হওয়াই দরকার, কারণ ওই ভাইয়াটা কিন্তু অনেক আশা নিয়ে দুবাই থেকে বাংলাদেশ পর্যন্ত এয়ারপোর্টে আসছে। তো সে এয়ারপোর্টে আসার পর গ্রাম থেকে গাড়ি গেছে নিয়ে আসবো, তার লোক মানে ওইখানে উপস্থিত। কিন্তু অনেক জার্নি করার পর এয়ারপোর্টে আইসা একটা চেয়ারের মধ্যে যেভাবে বসছে এইভাবে কিন্তু মানে তার ব্যাগ হাত ব্যাগ টলি এগুলোর উপরে মানে ঘাড় ডল্লা পইরা ওইখানে দুনিয়ার মায়া ত্যাগ করে আপনজনের দেখাটাও পেল না। আসলে মানুষের জীবনটা কিন্তু এরকমই। তো সব প্রবাসী ভাই বোনরাই কিন্তু এরকম ভাবে কষ্ট করেন একটু সুখে থাকার জন্য, বা যদি ভাইয়ারা যারা প্রবাসী জীবন কাটাইতেছে তাদের বউ বাচ্চার জন্য, যে সুখে থাকার জন্য ভালো থাকার জন্য, আর বোনরা যারা প্রবাসী জীবন কাটাইতেছে তাদেরও সংসার ভালো থাকার জন্য। তো আসলে সবাই সবার জায়গা থেকে কষ্ট করে যাচ্ছেন শুধু একটু সুখের জন্য। তো সবাই ভালো থাকেন, সুখে থাকেন, কারণ মানুষ কেউ দুনিয়াতে আমরা থাকবো না, এটা স্বাভাবিক। তো ভাইয়া ওই কথাটাও বলছেন যে কি জানি হিংসা নাকি কেমন কথা জানি একটা বলছেন। তো আসলে ভাইয়া সত্যি কথা বলতে আমার ভিতরে কোনো হিংসা নাই। আমার যে বাবা মা আমার জন্ম দিয়ে দুনিয়াতে দিয়ে গেছে, আমার বাবা মারও কোনো ক্ষোভ হিংসা ছিল না মানুষের প্রতি, অনেক মায়া মমতা দিয়ে ভরানো ছিল আমার বাবা মায়ের জীবন। তো আসলে ছোট থেকে বড় হওয়ার পর বুঝ হওয়ার পর কোনোদিন দেখি নাই যে আমার বাবা মায়ের ঝগড়া রাগারাগি আমি এরকম কখনো দেখি নাই। অথবা যদি মাথায় রাগ থাকতো ক্ষোভ থাকতো তাহলে কিন্তু অবশ্যই এই জিনিসটা আমি দেখতে পারতাম। ওই বাবা মার সন্তান কিন্তু আমি। তো আমার ভিতরেও কিন্তু এরকম কোনো রাগান্বিত কাজ করে না, আর কারো ওপরে আমি কখনো মানে হিংসা নিন্দা এগুলো আমার মধ্যে নাই। কারণ আমি এই যে এখন ভিডিও বানাইতেছি আপনাদের সামনে বসে রয়েছি, হয়তোবা আমি রাত গেলে সকাল হলে হয়তোবা আমি দুনিয়াতে নাও থাকতে পারি।
তো এতটুক হচ্ছে আমাদের জীবন, বুঝছেন? তো এই জীবনটা নিয়ে মানুষের সাথে রাগারাগি বা মানুষের খারাপ কথা বলা, খারাপ কিছু লেখা, এগুলা কিন্তু স্মৃতি থাকে। আসলে এগুলো আর কিছুই না। তবে আমার প্লেটের ভাত আপনি নিতে পারবেন না, আপনার প্লেটের ভাত আমি আনতে পারবো না। সামান্য শুধু একটুখানি কাটাকাটি নিয়ে এগুলা ভালো না। তো সবাই সবার প্রতি মায়া থাকার দরকার। যাই হোক, এই পিসটা ভাদিল। তো আজকে আমি কি রান্না বান্না করলাম আর কি খাওয়া দাওয়া করলাম, কি করলাম আজকের দিনে, তো কালকের আগের দিনের ভিডিওর মধ্যে দেখছিলেন আমি সেলাই মেশিনের মানে যা যাবিত লাগে এগুলো আনছিলাম, নিডেল, ববিন কেস, তারপর মাজারমেন্ট টেপ, চক, এগুলো আনছিলাম, তেল। তো আজকে আমি হচ্ছে মেশিনটার মধ্যে কাজ করব। আসলে আমি কিন্তু নিজে ভালো কাজ জানি, অনেক ডিজাইন জানি। মানে একটা সময় অনেক কাজ করছি মেশিনে আমি। তো মাঝখানে আমার মাজার সমস্যা হওয়ার কারণে আমি কাজ করতে পারি নাই। তো মানে এখন আবার ভাবলাম যে সব কিছুই কিন্তু দাম দিনে দিনে বাড়তাছে, যেহেতু আমি কাজ জানি। তো আমার নিজের কাপড় চোপড়গুলো আমি নিজে সেলাই করে পরবো, এটাই নিয়ত নিছি। আর বিশেষ করে আমার যেহেতু নিজের মেশিন আছে, তো এই কারণে হচ্ছে আর চাই না যে বাইরের মানুষ দিয়া জামা কাপড় সেলাই করি। আর তাছাড়া বাইরে কাপড় চোপড় সেলাই করতে দিলে একদিনের কথা বলে 2 দিন, 2 দিনের কথা বললে 1 সপ্তাহ, এরকম। আর নিজেটা নিজে সেলাই করতে পারি, দেখা যাইতেছে রাত্রে বেকার বসে রয়েছি, ছেলেরা পড়ানোর পরে নিজের কাপড়টা নিজে সেলাই করে নিলাম, বেশি সময় লাগে না। যারা আমরা কাজ জানি তাদের কাছে কিন্তু এরকমই বেশি সময় লাগে না। তো বাইরের মানুষের কাছে দিলে তাদের হাতে অনেক কাজ থাকে, অনেক মানুষের কাপড় চোপড় থাকে, তো লং টাইম লেগে যায়, স্বাভাবিক। সবার জীবনের তো একটা মানে শান্তি থাকে। তো এটা আর কি। তো চলেন মেশিনে একটু কাজ করব। আর আজকে কি রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম সেটা আর কি বলবো, চলেন। তো আমি যে ওড়নাটা আমার গায়ের মধ্যে দিছি, আসলে না বললে কথাটা বুঝতে পারবেন না। আমরা বাড়ির মধ্যে মানে একটা ভাড়াটি, এটা হিন্দু। তো এই বদিরা 10 বছর, মানে এই রানিং বছরে 10 বছর আমাকে বাসায় আসছে। তো এই বদি আমার এই 3 পিসটা মানে গিফট করছে। আমার বোন ছোট যেটা, মানে আমার ছোট যেটা, এটা আমার একটা 3 পিস দিছে, ওইটা কিন্তু আমি দেখাই নাই, অবশ্যই একবার পরলে দেখাবো। আর এইটা দিছে ওই বদি, মানে 10 বছর পূর্ণ হয়ে গেছে আমাকে বাড়িতে আইছে, ওর সাথে আমার অনেক চলাফেরা। তো এই লাল টুকটুকে 3 পিস আমারে দিয়ে দিছে। তো ভালোবাসা যদি একটা সুতাও একজনে দেয়, অবশ্যই নেওয়া লাগে খুশি মনে, লক্ষ টাকার মনে করিয়া। তো আমি ওইটা লক্ষ টাকা মনে করি ওই আমার গায়ের মধ্যে আমি দিই আর তাকে মিস করি। তো যাই হোক, চলেন আজকে সারাদিনে কি কাজ বাজ করলাম আর কি কি করলাম সেটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করি। ওরে এদিক দিয়ে তো থাইও লাগাইছি না। এই যে এখানে 3 পিসটা নিয়ে নিছি, মানে জামার কাপড়টা এখানে নিয়ে নিছি, এটা অনেক দিন আগের আনা। তো আমি নিজে বানাবো বলেই কিন্তু এখানে রাখছি, সেলাই করা হয় নাই। তো অবশ্যই এটা আমি নিজে সেলাই করবো আর আপনাদেরকে দেখাবো। তো তো আগেও আমি অনেক কাজ করছি, তখন তো আর আপনাদের মাঝে ছিলাম না। এই যে দেখেন, এগুলো আর নিতে পারি নাই, এই যে। তো এইখানেও আছে, মানে একা একা লওয়াটা খুবই অলস দূরে গেছে গা, যতটুকু পারছি অতটুকু নিছি, এই যে। আর এইগুলো নিচ্ছি, এই যে মোটা মোটা, এর ভিতরে একটা শক্ত হালের মতো থাকে, ওই জিনিসটা ফালাই দিছি, এই যে এরকম। তো এগুলা ফালাইয়া এই যে এডি আর নিতে পারতাছি না, মানে আমার একদম খারাপ লাগতেছে, এত নিশি 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 করে বাঁচতে বাঁচতে কিন্তু একা একা মানে খুব বিরক্ত বোধ হয়ে গেলাম। তো এখন আর এগুলো আমি নেব না, এগুলো ফালাই দেবো। আর এইগুলা নিলাম, তো এটি এখন সিদ্ধ দেবো, ফাইতে হইব।
যে দেখেন আজকে রান্নায় ছিল মুরগির রোস্ট, কারণ আমার ছেলের খুবই পছন্দ। তো আমি মুরগির রোস্ট রান্না করছি। এই যে এদিকে লাউ শাকের তরকারি, এদিকে ভাত, এদিকে কলার থুর, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর আমার ছেলে প্রাইভেটে এসে খেলতে গেছে, এই যে দেখেন এইখানে রেখে গেছে, তো বাইরে খেলতেছে। ভাত খাও, ওঠো। কে তোমার পছন্দের খাবার না? রাত্রে খেলতে দেই নাই তো, না দাও নি কি আবার খেলতে দেবো সময় হইলে। ওঠো ওঠো বাবা। তো আমার ছেলে আমার সাথে অভিমান করতেছে, বাইরে যায় খেলছে কিন্তু প্রাইভেট ফিরে আইসে, তারপরেও খেলা হয় নাই, আরও খেলতে চাইতেছে। তো যাই হোক, প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যারা আমার ভিডিও দেখেন, সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।